আসসালামু আলাইকুম। বছরের এখন একটা ভালো সময় চলে আসছে যখন আমাদেরকে আইইউটি অ্যাডমিশন নিয়ে কথা বলতে হবে। ওআইসি দ্বারা পরিচালিত বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় এটা, এবং এই বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই, পরিবেশ এবং এডুকেশন কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং ভালো স্টুডেন্টদের চয়েস লিস্টের টপ ক্যালিবার এই বিশ্ববিদ্যালয়টা থাকে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারা অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর পরেই এই বিশ্ববিদ্যালয়টাকে রাখে। তো সেক্ষেত্রে আসলে আইইউটির অ্যাডমিশনটা কিভাবে হয়, কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, সেই লক্ষ্যে আজকে আমরা ভিডিওটা বানাবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবো, ছোট ভিডিও হবে, আমরা একটু ইনস অ্যান্ড আউটস নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো প্রথমে আমি যেটা তোমাদেরকে বলবো যে এখানকার পড়াশোনার খরচের ব্যাপারটা কিন্তু একটু ভেরিয়েবল আছে। তুমি যদি শুরুর দিকে সিরিয়ালে থাকো তুমি স্কলারশিপ পাবা, তোমার খরচটা অনেক কমে আসবে। আর যদি সিরিয়াল পিছনের দিকে থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমার খরচটা বাড়বে। সো যেহেতু এখানে খরচের একটা ব্যাপার থাকে, সবার অ্যাফোর্ডেবিলিটি থাকে না। সো ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি ইন আইইউটি, এইম হাই, অর্থাৎ এইম বিগ, টার্গেট করো টপ 200 বা টপ 300, এরকম মানে একদম টপ ক্যালিবার রেজাল্টগুলো টার্গেট করো যাতে তোমার স্কলারশিপ অপরচুনিটিটা থাকে। আমি পার্সোনালি পরীক্ষা দিয়ে 45তম হয়েছিলাম, এবং আমি এইটার জন্য যে খুব বেশি পাগলের মতো পড়ছি এমন না। টিপিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ছিল যেগুলো আজকে বলবো, বাট চান্স পাওয়া যায়। অতটাও কঠিন না যতটা মানুষজন বলে। যেই জায়গাটাতে কঠিন সেই জায়গাটা আমরা বলে দিব। আচ্ছা, সেকেন্ড, আমাদেরকে বুঝতে হবে যে আইইউটির কোশ্চেন স্ট্যান্ডার্ডটা কেমন। আইইউটির কোশ্চেন স্ট্যান্ডার্ডকে আমি বলবো এটা বুয়েটের স্ট্যান্ডার্ডের, আমি কি এটা বলবো কুয়েটের স্ট্যান্ডার্ডের? উত্তর হলো না। আইইউটির কোশ্চেন স্ট্যান্ডার্ডটা বলা যেতে পারে একটা হাইব্রিড স্ট্যান্ডার্ড। তুমি যদি ঢাবি এবং ইঞ্জিনিয়ারিং এমসিকিউ অর্থাৎ বুয়েট প্রিলি বা চুয়েটের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এবং ঢাবিকে মিক্স করে কোনো একটা কোশ্চেন বানাও, ওটার যে স্ট্যান্ডার্ডটা হবে দ্যাট ইজ আইইউটি স্ট্যান্ডার্ড। এবং আইইউটিতে কখনো কেউ কোশ্চেন না পারার কারণে চান্স মিস করে এরকম কখনো হয় না। মেজরিটি অফ দ্য টাইম মানুষজন যেই জায়গাটাতে ধরা খায় সেটা হলো আইইউটির কোশ্চেন বুঝাই পায় না, অর্থাৎ মিনিংটাই বুঝে না। কারণ পুরা কোশ্চেন প্রত্যেকটা অপশন হয় সম্পূর্ণরূপে ইংলিশে। এই জায়গায় আমাদের বড় ফ্যাক্টরটা চলে আসে। অর্থাৎ আমাদের ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সনের পোলাপান এখানে খুব সলসল করে সুবিধাটা পায়, কিন্তু বাংলা মিডিয়াম থেকে মেজরিটি যে স্টুডেন্টগুলো যায় তারা একটা জায়গাতেই ধরা খায়, সেটা হলো তারা মিনিংটা বুঝে না। এবং তুমি যদি আমাকে বলো যে ভাইয়া তাহলে আসলে সোর্স কি, আইইউটির জন্য আসলে পড়াটা উচিত কি, সেক্ষেত্রে কয়েকটা সোর্স আছে। প্রথম যেটা বুঝতে হবে যে তোমাকে তোমার প্রিপারেশনটা বেসিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই রাখতে হবে, কারণ যেহেতু এখানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে এবং ক্যালকুলেটার অ্যালাউড, তার মানে ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন দিয়ে এখানে হওয়াটা টাফ। সেকেন্ড যে জিনিসটা বুঝতে হবে যে তোমার পড়াশোনা এখানে কি কি আসতেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ। এর মধ্যে ফিজিক্স আর ম্যাথে বেশি ফোকাস থাকে, কেমিস্ট্রিতে একটু কম থাকে, লাস্টে থাকে ইংলিশ। তো আমরা একটু সেপারেটলি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে একটু চিন্তা করি। ম্যাথের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, ম্যাথের কোশ্চেন অত বেশি পেঁচায় না। পেঁচাপেচির জায়গা হইল গিয়ে আমাদের ফিজিক্সটাতে একটু অন্যরকম কোশ্চেন হয়, এবং কেমিস্ট্রি মেজরিটি ইজ থিওরিটিক্যাল কোশ্চেন হয়, অর্থাৎ ম্যাথ খুব কমই থাকে, থিওরিটিক্যাল কোশ্চেন বেশি থাকে। তুমি চাইলে আইইউটির যে কোনো কোশ্চেন ব্যাংক চেক করতে পারো, অনলাইন থেকে 2-1টা সালের কোশ্চেন দেখতে পারো, তুমি আমার কথার সাথে মিল পাবা। আর ইংলিশ যে কোশ্চেনগুলো হয় এগুলো টিপিক্যাল ভার্সিটি ইউনিটের অ্যাডমিশন ইংলিশের মতোই হয়, যেগুলো একটু ডিফারেন্ট হয়, যে সিন কম্প্রিহেনশন কম, মানে কোনো একটা প্যাসেজ দিয়ে কোশ্চেন টোশ্চেন করে। এক্ষেত্রে ইংলিশের জন্য সেপারেটলি প্রিপারেশন নেওয়ার দরকার নাই। অ্যাডমিশনের যে ইংলিশগুলো আছে, অ্যাডমিশন ইংলিশ বই, এগুলো পড়লেই হয়, বা কারো যদি ইংলিশের বেসিক থাকে, হ্যাঁ, সে এটা পার হবে। এক্সট্রা করে জাস্ট আইইউটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ করলেই হয়। আচ্ছা, তার বাইরে যদি তুমি আমাকে বলো যে ভাই আইইউটির জন্য কি বই পড়বো, বই অনেকগুলা বাজারে আছে, উত্তর হলো না, বাজারে অনেকগুলা বই নেই, বাজারে হাতে গোনা 2টা বই আছে। একটা হইলো গিয়ে এই যে আইইউটি অ্যানালাইসিস বই, আর আরেকটা আছে হলো ডেল্টা বই, ঠিক আছে? আমি জানি না ডেল্টা এখন পাবলিশ হয় কিনা, আমাদের সময় হয়তো। তা আইইউটি অ্যানালাইসিস আছে আর ডেল্টা আছে, এখন তুমি যে কোনো একটা পড়তে পারো। আমার কাছে পার্সোনালি আছে আইইউটি অ্যানালাইসিস বইটা। এই বইটাতে যেটা ভালো লাগে আর কি, যে শুরুতে থিওরিগুলো দেওয়া আছে, টিপিক্যাল যে থিওরি থাকে সেটাই আছে, কিন্তু যেগুলো আইইউটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে, হ্যাঁ, সেগুলার অ্যাকচুয়ালি ইংলিশের সাথে আমরা বাংলা মিনিংটা পাচ্ছি। অর্থাৎ দ্য ডিটারমিনেন্টস অফ দ্য রিভার্স আইডেন্টিটি ম্যাট্রিক্সেস আর ডিফাইন্ড অ্যাজ ফলো। বিভিন্ন বিপরীত অভিন্ন ম্যাট্রিক্সের নির্ণায়ক সমূহ নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়েছে। ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট অফ J100। তো এই যে একটা কোশ্চেনের আমি যে মিনিংটা জানতেছি, এইখানে কিন্তু আলাদা করে আমাকে ওয়ার্ড মিনিংগুলো পড়তে হচ্ছে না। যেমন পারপেন্ডিকুলার মানে লম্ব, প্যারালাল মানে সমান্তরাল, এইভাবে প্রতিটা কোশ্চেনেরই যে ঝামেলাটা হয় যে এই পুরা কোশ্চেনটা ইংলিশে, বাট নিচে যখন বাংলাটা আমি পড়বো,
আইওটির কোশ্চেন যদি কেউ বাংলা মিনিং দিয়ে সলভ করে তার কাছে মনে হবে যে দিস ইজ নট এ ভেরি টাফ জব, বাট এই সেম কোশ্চেন যদি কাউকে শুধু ইংলিশ দিয়ে বসে দেওয়া হয় তার চান্স পাওয়াটা নিয়ার ইম্পসিবল মনে হবে। তো এক্ষেত্রে এই আইওটি অ্যানালাইসিস বইটা নিজের কালেকশনে রাখতে পারো। এটা রকমারি বেস্টসেলার একটা বই, অনেক বেশি এই বইটা কিনে আইওটিতে যারা পরীক্ষা দেয় তাদের কাছে এই বইটা থাকে, এবং খুব একটা বড় বই না, সবগুলো সাবজেক্টই আছে, ছোট একটা বই, অ্যারাউন্ড 400 পেজেসের। সো তুমি যদি রেগুলার পড়াশোনা করো বা পরীক্ষার আগেও টানতে চাও, এই বইটাতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পাবা, ওই কোশ্চেনগুলোর উপরে থিওরি পাবা, এবং ওগুলোর বাংলা মিনিং, ইংলিশ মিনিং সব কিছু দেওয়া আছে। সো চেক দিস আউট ফ্রম দ্য ভিডিও ডিসক্রিপশন থেকে এটা চেক আউট করবা। সো যেই জিনিসটাতে আইওটিতে মানুষজন আটকাবে সেটা হলো তার মিনিং বোঝাটা। এখন ধরে নিলাম যে মিনিং তুমি বুঝে গেছো, তারপরও তাহলে এক্সট্রা করে কি প্র্যাকটিস করা যেতে পারে? কয়েকটা অপশন আছে। এক হলো যে আমাদের কনসেপ্ট বুকের যে এমসিকিউগুলো আছে সেগুলা, অবশ্যই কনসেপ্ট বুকের আগে যে জায়গাটাতে ফোকাস করতে হবে সেটা হলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের এমসিকিউগুলা। তারপরে আমাদের কি করা যেতে পারে? কনসেপ্ট বুকের এমসিকিউ, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের এমসিকিউ, দেন পরবর্তীতে আমরা যেটা করতে পারি প্র্যাকটিস বুকের এমসিকিউ। এরকম করে যেগুলো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসিকিউ যেখানেই পাবো ওগুলাই তোমার আইওটির জন্য প্র্যাকটিস করতে পারো। মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ইন ইংলিশ। এই জন্য আগে আইওটির একটা বই ফুললি ঝাঁঝরা করে ফেলা, যে ওয়ার্ডগুলা বারবার রিপিট হচ্ছে সেগুলোতে ফোকাস করা, সে ওয়ার্ডগুলো পারলে আলাদা জায়গায় লিখে ফেলা, তুমি কোশ্চেনগুলো বুঝতে পারো। একবার যদি মাথাটা এই কোশ্চেনগুলো বোঝা শুরু করে তাহলে এটা টাফ কিচ্ছু না। এরপরে আসো, সেটা হলো এই যে তুমি আইওটির কোশ্চেনগুলো সলভ করবো। আমার এখনও খেয়াল আছে, আমরা গাড়িতে করে যখন আইওটিতে এক্সাম দিতে যাচ্ছি, তো ওই দিন আমি সকালবেলা উঠেও কিন্তু ওদের কোশ্চেনগুলাই সলভ করতেছি, এবং সেখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন, সম্ভবত একটা কোশ্চেন আছে যে একটা হলো মানুষের হাড্ডি নিয়ে একটা কোশ্চেন আছে যে এই টিবিআর উপর কত ফোর্স পড়বে, সামথিং লাইক দ্যাট। আবার একটা হলো স্থিতিস্থাপকতার দিয়ে একটা ম্যাথ আসে, কিছু ম্যাথ আছে আইওটির প্রিভিয়াস প্রতি বছরই প্রায় রিপিট হয়েছে। সো এরকম আইওটির বেশ কিছু কোশ্চেন অ্যাটলিস্ট 75% প্লাস প্রতি বিশ্ববিদ্যালয়ের মতো আইওটি তার প্রিভিয়াস ইয়ারের টাইপ থেকে কোশ্চেনগুলো করে। তাদের কিছু ফেভারিট টপিক আছে যেগুলো থেকে স্যারেরা কোশ্চেনগুলো করেন, তারপরও পাবলিক চান্স পায় না কারণ ইংলিশ বুঝে না। সো আইওটির কোশ্চেন ব্যাংক বা আইওটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যত বছরের তোমার কাছে অ্যাভেলেবল আছে, যত বছরেরই তুমি পাও, ওই কোশ্চেনগুলো খুবই ভালো মতো সলভ করে যাবা, মিনিংগুলো বুঝে যাবা, যাতে ওই কোশ্চেনে যদি মান চেঞ্জ করে দেয় তাহলে তুমি যাতে পারো। এইটুকুই যদি পারো তাইলে তোমার চান্স শিওর ভাই, কারণ ওখানে যারা যাবে ওদের অবস্থা তোমার মতোই, ওরাও ক্লুলেস, তুমিও ক্লুলেস, যে কি কোশ্চেন করছে সেটাও বুঝা পাই নাই। ঠিক আছে, এই জিনিসটা খুব মেনটেন করবা। ইংলিশের ক্ষেত্রে এই জিনিসটা আরো বেশি প্রযোজ্য, যে ইংলিশে তাদের স্ট্যান্ডার্ডটা বোঝার জন্য ইংলিশে তাদের বেশ কিছু কোশ্চেন সলভ করা গেল। এরপরে লাস্ট বাট নট লিস্ট, গেট ইনটু দ্য ইংলিশ জোন। ইংলিশ জোনটা কি? এখন তো চাইলে আমরা ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়ামের মতো ইংলিশ কখনোই পারবো না যারা বাংলা মিডিয়াম থেকে আসছি। তো সেক্ষেত্রে আমরা একটা জোনে যেতে পারি। জোনটা কি? যে আইওটির জন্য তুমি যদি চাও, 2টা অপশন আছে পড়াশোনার। এক হইলো যে আইওটি ভর্তি পরীক্ষা লাস্ট 7 ডে পড়া। এটা কারা করতে পারে? যেমন আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিক থেকে, তো এটা গুড স্টুডেন্টরা টানতে পারে যে না আমার ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক ওকে আছে, আমি আইওটির লাস্ট 7 দিন শুধুমাত্র ইংলিশের কোশ্চেনগুলোই সলভ করলাম, দেন আমার ব্রেন মোটামুটি ইংলিশ কোশ্চেন ক্যাচ করা শুরু করলো। এটা অপশন নাম্বার 1। অপশন নাম্বার 2 হইলো রেগুলার, অর্থাৎ প্রতিদিন একটা করে স্লট মেথড নেওয়া। এই যে ধরো তোমার এখানে এভরিডে আর লিটিল, এই যে তোমার একটা 400 পেজের বই আছে, এই 400 পেজের বইটা তুমি প্রতিদিন সে টু সে 10 পেজ করে পড়লা, তোমার হার্ডলি এখানে 1 ঘন্টা টাইম লাগবে। এবং তুমি যে ওয়ার্ড মিনিংগুলো পাইলে এগুলো আলাদা ডিফারেন্ট একটা কালি দিয়ে মার্ক করলা, যে ম্যাথগুলোতে আটকে গেলে সেগুলো একটু করার চেষ্টা করলাম, ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করলাম। সেক্ষেত্রে দেখবা যে তোমার ইন দ্য লং রান যখন আইওটি এক্সাম চলে আসবে তুমি আর কোনো জায়গায় আটকাচ্ছ না এবং তোমার সুন্দর মতো চান্স হয়ে যাচ্ছে। এইটাই হলো আইওটির ক্ষেত্রে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। তো এই ওভারঅল আইওটি নিয়ে আমাদের কথাবার্তা। এই প্রিপারেশনটাকে আসলে কমপ্লেক্স করার কোনো কিছু নাই, প্রিপারেশনটা খুবই সিম্পল। জাস্ট কোনো একদিন যদি বুয়েট পিলি পরীক্ষাটা ইংলিশ ভার্সনে ইংলিশে কোশ্চেনে নেওয়া হয়, দ্যাট ইজ ইকুয়ালস টু আইওটি। কোনো একদিন যদি কুয়েটের এমসিকিউ এক্সামটা ইংলিশে নেওয়া হয়, দ্যাট ইজ ইকুয়ালস টু আইওটি। সো মূল ধারণা, মূল ফোকাস, মূল প্রেশার, মূল ঝামেলা হলো ইংলিশ বুঝাটা নিয়ে। এটা নিয়ে যদি কেউ কাজ করে এবং তার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মোটামুটি লেভেলেও থাকে তাও চান্সটা হয়ে যাবে। কারণ মেজরিটি পাবলিক ভালো খুব ভালো যারা, এরা আসলে আইওটিতে খুব একটা কষ্ট করে যাবে না, কারণ ওটা পরীক্ষা গাজীপুরে দিতে যাইতে হয়, টাফ, অনেকে এটা এই কারণেই এক্সাম দিতে যায় না। সো সেক্ষেত্রে এটা একটা ভালো একটা অপশন, তুমি চাইলে এটা গ্র্যাস্প করতে পারো। ঠিক আছে, আর এইটুকুই ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা। এই বইটা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, অর্ডার করার। টাটা।